আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। এর কেরামতি দেখো, মোটু পাতলুর সাথে সাথে পুরো ফুরফুরি নগরকে মূর্খ নগরীতে পরিণত করে দেব। এটা যাকে খাইয়ে দেবে সে একদম মূর্খ হয়ে যাবে আর মূর্খের মতোই আচরণ করবে। নাম্বার 2, এবার আমি পুরো ফুরফুরি নগরকে মূর্খ বানিয়ে দেব আর তারপর ওদের উপর রাজত্ব করব। যাও যাও, এই ওষুধ সবাইকে মিষ্টির মধ্যে মিশিয়ে খাইয়ে দাও। এসো ভাইরা, এসো আর পেট ভরে ভরে মিষ্টি খাও। হ্যাঁ, আজ খুব খুশির দিন, আমাদের স্বাধীনতার দিন। আজ থেকে আমরা জনের খপ্পর থেকে স্বাধীন হয়ে গেছি। আরে জন তোমাদের নিজের গ্যাং থেকে বের করে দিয়েছে কি? আরে না না বক্সার দাদা, ও তো নিজেই ফুরফুরি নগর ছেড়ে চলে গেছে। আপনারা ওকে বাল বাল মারতেন, তাই ও ভয় পেয়ে পালিয়ে গেছে। বাবুরে দিব্যি, এটা তো খুবই ভালো কথা গো ভাই। দাও ভাই দাও, এই খুশির খবরে আমি তো অবশ্যই মিষ্টি খাবো। হ্যাঁ বন্ধু, ওই দাও, আমাকেও দাও। আমার খুশি হওয়ার 20 বছরের অভিজ্ঞতা আছে। দাও মিষ্টি দাও। আরে মোটু পাতলু, আচ্ছা তোমরা কি জনের পালানোতে খুশি হওনি? তোমরাও মিষ্টি খাও। হ্যাঁ খাও না। এক্ষুনি খাবো, শুধু এই সিঙ্গারাটা মুখের ভেতরে চলে যাক। আরো নাও, এ নাও আরো। আমার তো সর্ষের ভেতরে ভূত মনে হচ্ছে। এটা নিশ্চয়ই জনের কোনো চাল হবে। আচ্ছা এরকম ব্যাপার, তাহলে তুমি বলো কি করি আমি? আরে বাহ পর্দা, মিষ্টিটা খেতে খুবই ভালো। ওই আরে, যদি আমি এর ভেতরে ঢুকে বক্সিং করি না তাহলে কেউ আমাকে হারাতে পারবে না। ওই এসব হচ্ছেটা কি? রাম, তুমি এটা কি করছো? আরে আমাকে চাঁদে যেতে হবে যে। নিয়ে এসো, আরো বাঁশ নিয়ে এসো। এখনই মইটা খুব ছোট হয়ে গেছে। মতো এসব হচ্ছেটা কি? ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার এই রকেটে বসে যাও। এটাকে ট্রায়াল করার জন্য মাটির নিচে পাঠাতে হবে। এটা আকাশে না ভাই, মাটির নিচে যাবে। মনে হচ্ছে জনের চামচাগুলো মিষ্টিতে কিছু মিশিয়ে এদের দিকে খাইয়ে দিয়েছে, যেটা এদের মস্তিষ্কে প্রভাব পড়েছে। সবাই মূর্খ হয়ে গেছে। আরে চিংগাম স্যার, আপনি জেল কেন ভাঙছেন? কারণ বন্দিরা যাতে মুক্ত হাওয়া পেতে পারে। কিন্তু এর ফলে তো অপরাধী পালিয়ে যাবে। মানে সিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। ওরা যদি পালায়, ওদের মাথায় হাতুড়ি মেরে মেরে জমিতে পুঁতে দেব। আমি হলাম ফুরফুরি নগরের রাজা,
তোমার মহান রাজা জন দ্য ডন। মোটু মূর্খদের মতো আচরণ করো, জনের যেন সন্দেহ না হয় যে আমরা ঠিক আছি। রাজা মশাইয়ের জয় হোক। রাজা মশাই, আমরা জেল ভেঙে ফেলছি যাতে অপরাধীরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারে। আমাদের আপনার সাহায্য চাই। আমি সবাইকে সাহায্য করব, তোমাদের সবার সব কাজ করব, কারণ আমি হলাম তোমাদের মহান রাজা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মনোরঞ্জনের জন্য বক্সিং ম্যাচ রাখা হয়েছে। হ্যাঁ, কেন নয়, কেন নয়, এটা তো সোনায় সোহাগা। সবাই দাঁড়িয়ে যাও, আমাদের রাজা জন দ্য ডন চলে এসেছেন। যদি ফুরফুরি নগরে কোনো বাহাদুর থাকে তাহলে এসো, এসো আর এই কমলপুরের সিংহের সাথে মোকাবেলা করো। এসো। এটা আমাদের মহারাজের অপমান, আমরা এটা সহ্য করতে পারবো না। মহারাজ, আপনি স্বয়ং নিজে এই মূর্খ অহংকারী বক্সারকে দণ্ড দেবেন। আমাদের মহারাজ তোমাকে রিংয়ের ভেতরে এত মারবে যে তোমার সব হম্বিতম্বি শেষ হয়ে যাবে আর তুমি ওনার পায়ে পড়ে ক্ষমা চাইবে। আরে এইসব তুমি কি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ? আমি কেন লড়াই করতে যাব? আমি তো রাজা, মহান রাজা, মহান রাজা। যাও যাও, তোমরা গিয়ে ওকে মারো, এটা আমার আদেশ। মহারাজ, এইসব আপনি কি বলছেন? যদি আপনি লড়াই না করেন তাহলে সবাই আপনাকে ভীতু ভাববে আর আপনাকে রাজা হিসাবেও মানবে না। আপনি শুধু গিয়ে ওকে দু একটা ঘুষি মেরে আসুন, তারপর ও নিজে নিজেই হেরে যাবে। আমরা ওকে ভয় দেখিয়ে দেব। যদি ও মহারাজকে হারিয়ে দেয় তাহলে ওর মাথা কেটে নেওয়া হবে। এরকম ব্যাপার? তাহলে আমি এখনই যাব আর দুটোকে 4টা ঘুষি মেরে আসি। ছেড়ে দাও, ছেড়ে দাও। কত মারবে? শোনো শোনো শোনো, মনোযোগ সহকারে শোনো, কান দিয়ে শোনো। আমাদের রাজা মশাই জন দ্য ডন মার্স প্ল্যানেটকে জয় করতে যাচ্ছে। আমাদের রাজা মশাইয়ের রাজত্ব পুরো বিশ্বে হবে। বলো মহারাজার জয়। মহারাজ, মার্স থেকে ঘুরে আসার পর আপনি ডক্টর ঝটকার রকেটে করে পাতাল লোকে যাবেন। আর আপাতত এখন মার্সে যান। আমি বুঝে গেছি, তোমরা দুজন মূর্খ হওনি, তোমরা ওষুধ খাওনি, তোমরা দুজন আমার জীবন ধ্বংস করতে লেগে পড়ে রয়েছ। এবার যখন জেনেই গেছো তাহলে সবাইকে ঠিক করার অ্যান্টিডোট দিয়ে দাও, তাহলে বাঁচতে পারবে। নাহলে মার্স থেকে ফিরে এসে পাতাল লোকে যাবে, ওখান থেকে পড়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। দেবো না, কখনো দেবো না। সবাই এরকমই থাকবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বাবারে, কোনটা রে বলো না? শুধু শুধু ধাক্কা খাচ্ছি রে বাবারে। আরে বাবারে, মাছ কোনটা বলো না? শুধু ধাক্কায় খেয়ে যাচ্ছি। ধাক্কা, ধোকা আর ধাক্কা। বলো জন রাজা, অ্যান্টিডোট দেবে নাকি পাতাল লোকে জয় করতে যাবে? দিচ্ছি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিনও রাজা হব না।
না বন্ধুরা, মিষ্টি খাও। জান, তুমি বাঁচতে পারবে না। আরে ফেরত যাওয়ার পদ্ধতি তো বলে দিতে পারতে। কতবার বলেছি বস, 1000 বছর বেঁচো, কিন্তু মোটু পাতলুর সাথে টক্কর নিও না। তুমি শোনোই না। Yes!